আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আপনার কাছে আজকে একটা প্রশ্ন রাখবো। আলহামদুলিল্লাহ, প্রশ্নটা করেন। আমরা অনেকে আছি, কেউ কোনো কথা বললে কানে উল্টা পাল্টা শুনে, এক কথায় কানে কম শোনা যায়। অনেকে কানে কম শুনে উল্টা পাল্টা কথা বলে। বলছি আমি ওই বলে আলু, এরমটা হয়। এটা ঠিক করার জন্য কি কোনো পদ্ধতি আছে? ধন্যবাদ আপনাকে। আপনি বলছেন যারা কানে কম শুনে তাদের ঠিক মতো শোনার জন্য কোনো পদ্ধতি রয়েছে কিনা। তো সেই পদ্ধতি অবশ্যই রয়েছে, কারণ আল্লাহ পাক পৃথিবীতে এমন কিছু জিনিস সৃষ্টি করেছে, সেইটা বুঝে শুনে ব্যবহার করতে পারলে অবশ্যই সমস্ত রোগের ছাপা ইনশাআল্লাহ তাআলা হয়। তবে দেখেন ভাই, ইদানিং এই যুগে, এই মডার্ন যুগে আপনার অনেক ধরনের বিজ্ঞান আবিষ্কার করেছে, যন্ত্রপাতি, বিভিন্ন যন্ত্রপাতি আবিষ্কার করেছে। কানে লাগায়, বুকে লাগায়, লাগাইলে কথা শুনে। তবে কিছু কিছু মানুষ আছে যারা দেখা গেছে যে না, আপনার ওই কানের মেশিনটা লাগাইলে এটা খারাপ দেখা যায়। তো কানের মেশিন লাগানোর কোনো প্রয়োজন নাই, কথা শোনার জন্য মেশিন লাগানোর কোনো প্রয়োজন নাই। আমি যে টিপসটা দিচ্ছি এটা আপনি ঠিক মতো যদি খাইতে পারেন, মাত্র 15 দিনে আপনি কান সম্পূর্ণ ক্লিয়ার হয়ে সম্পূর্ণ ক্লিয়ার শুনবেন। পাশের লোকটা যা বলবে আপনি তাই শুনবেন। এখন যদি আপনি শুনেন উনি বলছে আলু, আপনি শুনতেছেন খালু, সেইটা কিন্তু থাকবে না। যদি আপনি 15টা দিন নাগাতারে একটানা আপনি এই ওষুধটা সেবন করতে পারেন, আমি আপনাকে সুন্দর করে ক্লিয়ার করে এই ওষুধটার নিয়ম কানুন বলে দেব। তবে আপনাদেরকে আমি আরেকটা অনুরোধ করব, এই ভিডিওটা আপনারা টেনে টেনে যদি দেখেন, যে একটু টানলাম আবার দেখলাম, একটু টানলাম আবার দেখলাম, তাহলে কিন্তু এখানে কথার ফাঁক পড়ে যায়। তখন কথাটা ঠিক মতো বুঝতে না পারলে আর ওষুধটা তখন ব্যবহার করলে এটা সঠিক কাজে আসে না। তারপর যে ভিডিওটা তৈরি করেছে, যে ওষুধটা দিয়েছে, তার একটা দোষ আইসা যায় তার গাড়ি। কিন্তু আমি বলবো আপনারা সঠিকভাবে সুন্দর করে আস্তে ধীরে আপনারা কথাগুলি শুনবেন। আর তার আগে বলবো যে যারা চ্যানেলে নতুন আছেন দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন এবং দর্শককে জানানোর জন্য একটু শেয়ার করে দেবেন। তো কানে কম যারা শুনেন, অনেক দিন ধরে যাদের কানের সমস্যা, যারা কানে শুনতে পান না, তাদের জন্যে আমি একটা মামুলি একটা টিপস আপনাদেরকে দিয়ে দিচ্ছি, যে টিপসটা আপনারা সুন্দর করে ব্যবহার করেন। সেটা হলো 50 গ্রাম জিরা নেবেন। অরিজিনাল জিরা থাকতে হবে। জিরা কিন্তু অনেক প্রকারের আছে না ভাই? জি। জিরা অনেক প্রকারের আছে। অরিজিনাল যে জিরাটা, সেই জিরাটা নেবেন। 50 গ্রাম জিরা নেবেন এবং 50 গ্রাম জিরা, সেই জিরাটা আগেই বলেছি যে জিরাটা থাকতে হবে 1 নাম্বার, ঠিক আছে? 1 নাম্বার জিরাটা থাকতে হবে। আর 250 গ্রাম গরুর দুধ নিতে হবে। বিষয়টা ক্লিয়ার? জি। যারা কানে কম শুনে তাদের জন্য এই টিপসটা 100% উপকারী। খুব সুন্দর করে কথাগুলি শুনবেন, ভালো করে বুঝবেন। আপনি ভালো শুনেন, আপনার আশেপাশে, আপনার বাড়ির আশেপাশে বা 2 গ্রামে 10 গ্রামে দূরেও একজনে কানে কম শুনে, আপনি ওষুধটা তৈরি করে তাকে খাইয়ে দিন। আপনি সওয়াব পাবেন, আপনার নাম বাড়বে, আপনার দাম বাড়বে, আপনি একটা ভালো কবিরাজ হয়ে যাবেন। কি বলেন? জি জি। তো 50 গ্রাম জিরা আর 250 গ্রাম দুধ একসাথে জাল করতে হবে।
একসাথে জাল করে 250 গ্রাম আর 50 গ্রাম, তার মানে 300 গ্রাম। 300 গ্রাম জিনিসকে জাল করে 100 গ্রাম বানাইতে হবে। 100 গ্রাম বানিয়ে ঠিক এইভাবে প্রত্যেক দিন সকালে বিকালে, সকালে বিকালে, সকালে বিকালে, ঠিক এভাবে মাত্র হাতে গোনা 15টা দিন আপনি এটা সেবন করবেন। আল্লাহ পাকের ইচ্ছায় অবশ্যই অবশ্যই সে 100% কানে শুনবে। এখন আর খালা কইলে তালা শুনবে না, অরিজিনালটাই শুনবে। আপনি যা বলবেন তাই শুনবে এবং যা করতে বলবেন সে তাই করতে পারবে। কিভাবে? সে বুঝবে। সে অনেক ছেলে মেয়ে আছে যে ছোটবেলা থেকে কানে শুনে না, তাকে আপনি খাওয়ান। অনেক মুরব্বিয়ান আছে যে বয়সের ভারে কানে কম শুনে, তাকে আপনি খাওয়ান। অনেক জোয়ান পোলাপান আছে কানে কম শুনে কোনো কারণে, তাকে খাওয়ান। যদি কানে আঘাতজনিত কোনো কারণে সে কানে কম শুনে, তাকে আপনি খাওয়ান। যদি কানে কোনো রকমের পানি ঢুকে কানে মানে ডিস্টার্ব হয়েছে, নষ্ট হয়ে গেছে, কানে এখন কম শুনে, কানে ভুবু করে, তাকে আপনি খাওয়ান। কান দিয়ে একটা শো একটা আওয়াজ আসে, তাকে আপনি খাওয়ান। কানের যে কোনো প্রকারের সমস্যা, কান তালা লেগে থাকে, আপনি তাকে খাওয়ান। অবশ্যই এই টিপসটা আপনারা সুন্দর করে ব্যবহার করবেন, সুন্দর করে তৈরি করে ব্যবহার করবেন। তাহলে কি হবে? 100% কাজে লাগবে। তো সকল ভিউয়ার্সদের উদ্দেশ্যে আমি আরেকটি কথা বলবো যে প্রত্যেকটা মানুষ আল্লাহর সৃষ্টি, আমরা সবাই জানি, কিন্তু আমরা ভেদাভেদ করে দেখি। একজন সাদা মানুষ, একজন কালো মানুষকে হালকা একটু হিংসে করি। একজন সুস্থ মানুষ, একজন অসুস্থ মানুষকে একটু হালকা হিংসে করি। তো এই ধরনের হিংসা, নিন্দা, এই ধরনের যেন আমরা না করি। আমরা কোনো দলীয় ভাব মূর্তি ভিতরে জানি না আনি। আমরা সবাই মানুষ, সবাই একদিন এসেছি পৃথিবীতে, সবাই একদিন এই পৃথিবী ধরাধাম ছেড়ে চলে যাব। তো আল্লাহর সৃষ্টি এই মানুষ, আমরা ভাই ভাই ভেদাভেদ, এক ভাই আরেক ভাইকে ধরে মারি, এটা কিন্তু কাম্য না। মানুষ জাতির জন্য এটা কাম্য না। তো আমরা আজ থেকে তওবা করব সবাই, আমরা কেউ কাউকে আঘাত করব না। সবাই ভাই ভাই, আমরা সবাই মিলে একটা পরিবার হিসেবে এই পৃথিবীতে বাস্তবায়ন করব, কারণ একদিন আমাদেরকে চলে যেতেই হবে। তো আশা করি সবাইকে বোঝাতে পেরেছি। আজ এ পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।